সকালবেলায় পায়রাগুলো এসে বসে এখানে জানলায় যে খায়, দেখতে এত সুন্দর লাগে। তো রোজের সকালে দুটি করে আমরা চাল বা যাই থাকুক, ডাল চাল যে কোনো জিনিস জানলায় দিয়ে রাখি। তো অনেক পায়রা আসে এখানে, এসে বসে এখানে খায়, দেখতে খুব সুন্দর লাগে। আরবের বাইরের টেম্পারেচার খুব বেশি হলেও আমাদের এই ঘরটায় আমরা অতটা গরম বুঝতে পারি না, কারণ আমাদের ফ্ল্যাটটার পেছনেও একটা ফ্ল্যাট আছে আর এই সামনের দিকেও একটা ফ্ল্যাট আছে। আর এই দিকের বিল্ডিংটার পরে কিছুটা ফাঁকার পরে আর একটা বিল্ডিং আছে, যার জন্য ডিরেক্টলি আমাদের রুমের ওপর রোদ লাগেই না। আর সেই জন্য রুমটার টেম্পারেচার খুবই কম থাকে, মানে নর্মালি এসি ছাড়া তো অন্য ঘরে থাকাই যায় না, কিন্তু আমাদের ঘরটায় সারাদিন না এসি চালালেও নর্মালি থাকা যায়। দুপুরের পর যদি একটু গরম করে সামান্য একটু পাখা চালালেও হয়ে যায়, না হলে অন্যান্য ঘরে না এত গরম থাকে যে সারা দিন এসি চালিয়ে রাখতে হয়। কিচেনের মধ্যেও একটা পায়রা এসে বসে আছে জানলাতে। আসলে আমাদের এই ঘরটার চারিদিকে জানলাতেই আসে সব পায়রাগুলো। এইখানেও একটা পায়রা আছে, এই জানলাতেও একটা পায়রা আছে। এই গাছটার জল শুকিয়ে গেছে, একটু জল দিতে হবে। এখানে কিন্তু মাটি দিইনি আমি কোনো, শুধু জলের মধ্যে হচ্ছে এই গাছটা। অনেকটা বড় হয়ে গেছে, একদম ছোট এনেছিলাম। তো এইখানেও একটা পায়রা আছে, এই কোণটায় বসে থাকে। জায়গাটা অনেক সরু হওয়ার জন্য ঠিক করে বসতেও পারেনি, ল্যাজটা তুলে দুটো পায়রা আছে, ওদিকে একটা এদিকে একটা। ল্যাজগুলো কিরকম উপর দিকে তুলে বসে আছে, কিছু একটা করে দিতে পারলে ভালো হয় এদের জন্য। এখানে যদি ভালো করে বসতে পারবে। এই যে পায়রাগুলো সব এসে গেছে খেতে। আমি গেলেই সামনে একটু ভয়ে পালাবে মনে হয়, নালে আরো সামনে থেকে দেখাতে পারতাম। দেখি, জামা কাপড়গুলো সব তুলতে হবে। এখানেও একটা পায়রা এসে বসেছিল, এই জানলাটাও দেবো আমি। অনেকের মনে প্রশ্ন হতে পারে কি আমরা জামা কাপড় এরকম ঘরের মধ্যে আর সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলায় শুকনো করতে দিই কেন কেচে। আসলে কি হয়, এখানে বাইরে শুকনো করতে দেওয়ার মতো সেরকম আমাদের জায়গা নেই। তো দিনের বেলা যদি আমরা জামা কাপড় কেচে শুকনো করতে দিই, সেটা কি হবে, সারাদিন আমাদেরকে ওই জামা কাপড় ভিজে গুলো থাকবে ঘরের মধ্যে, দেখতে খুব খারাপ লাগবে, আর এমনিতে হেলথের জন্যও ভালো না ওটা। সেই জন্য আমরা কি করি, সন্ধ্যায় বা রাত্রিরে জামা কাপড়গুলো কেচে যে কোনো একটা ফাঁকা ঘরেতে শুকনো করতে দিয়ে রাত্রিরে শুয়ে পড়ি, আর সকাল হলে সকালবেলা তুলে আবার গুছিয়ে নেওয়া হয়। ওতে কি হয়, আমাদের কোনো অসুবিধাও হয় না, দেখতেও খারাপ লাগে না। আর এমনিতে জামা কাপড় ঘরের মধ্যে শুকনো করতে দিয়ে সেই ঘরে থাকাটা কিন্তু খুব একটা ভালো না, হেলথের জন্য অনেক ক্ষতিকর। এই কারণেই আমরা বেশিরভাগ সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলায় জামা কাপড় কাচি। বেলা অনেক হয়ে যাচ্ছে, তো রান্না বান্না করতে হবে। জামা কাপড়গুলো এখন গুছাবো না, ব্যাগের মধ্যে ভরে রেখে দিচ্ছি, পরে সময় হলে এখান থেকে বার করে গুছাবো। আজকে ছুটির দিন, আর ছুটির দিনে যেন মনে হয় বেশি কাজ থাকে। শুক্রবার আজকে, এখানে শুক্রবারে ছুটি। তো জামা কাপড়গুলো এখন আমি গুছাবো না, ব্যাগের মধ্যে ভরে রেখে দিয়েছি। এখন যাই রান্নাঘরে, দেখি রান্না করতে হবে কিছু, অনেক বেলা হয়ে যাচ্ছে। একা একা আছি কদিন, সবজিগুলো কিনে রেখেছিলাম, ভাগ্যশ্রী তারপরে হঠাৎ করে ইন্ডিয়া গেল, তো বেশি রান্নাও করতে পারছি না, সবজিগুলো আস্তে আস্তে কিরকম খারাপ হয়ে যাচ্ছে। তো দুবেলা রান্না হচ্ছে না, একবেলাই রান্না করতে পারছি আমি। তো এই লাউগুলো কেমন হয়ে গেছে লাল লাল, দেখি যদি লাউগুলো একটু ভালো থাকে। ভেতর থেকে ভালোই লাগছে, উপর থেকে একটু কালো কালো হয়ে গেছে। তো যদি লাউগুলো ভালো থাকে, লাউগুলো দিয়ে, পটল আছে, 4টে পটল আছে, পটলগুলো একটু শুকনো মতো হয়ে গেছে, বাট অতটাও খারাপ হয়নি, খাওয়া যাবে। পটলগুলো লাউগুলো দিয়ে আর একটু বেগুন দিয়ে মাছ দিয়ে ভাবছি একটু ঝোল রান্না করব। একটু পুঁই শাক ছিল অল্প করে, ওটাও শুকিয়ে যাচ্ছে। পুঁই শাকটা কি করবো বুঝতে পারছি না, একদম অল্পই আছে। দেখছি সেরকম হলে কুমড়ো দিয়ে হালকা একটু নেড়ে তরকারির মতো করে নেব। ঝিঙেগুলোও শুকিয়ে গেছে, না ঝিঙেগুলো ঠিক আছে, অতটা খারাপ হয়নি, কিন্তু পচেনি। যাই হোক, একটু হালকা শুকনো মতো লাগছে। একদিন ঝিঙে বাটা করব, আজকেই করব ভাবছিলাম, বাট মিক্সচারটা দেখছি খারাপ হয়ে গেছে। সেদিনকে আমি কাবলি ছোলাকে ভিজিয়ে সেদ্ধ করে আর মিক্সচারে পিসছিলাম, তো ওভারলোডের কারণে টাইট টাইট হয়ে গিয়ে মিক্সচারটা খারাপ হয়ে গেছে। তো আজকে আমি নিয়ে যাবো, ওর যে বিলটা আছে ওই দোকানে নিয়ে গিয়ে দেখাবো, যদি ওরা চেঞ্জ করে দেয় তো খুবই ভালো হবে, না দিলে আর কি করার আছে, কিছু করার নেই। বাট নিয়ে যাব আমি এখন। একটু সামান্য চালও কেনার আছে আমার, ভাতের চালটা শেষ হয়ে গেছে, ওটা নেব চাল, আর মিক্সারটা নিয়ে যাব।
আর ভাবছি আজকে বিকালে একটু দই বসাবো, মিষ্টি দই। তো তার জন্য দুধও একটু আনতে হবে। এই যে সিমগুলো আছে, সিমগুলো অনেক দিন থেকে আছে, একটা দুটোই যে পচে যাচ্ছে। তো সবজিগুলো আগে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, নাহলে আজকে শুক্রবার ভাবছিলাম একটু মাংস বানাবো, কিন্তু সবজিগুলো খারাপ হয়ে যাওয়ার কারণে সব এখন সবজি রান্না করে নিতে হবে। কেন এখানে সবজিগুলো এত দামি দামি সবজি, সব নষ্ট হতে দিলে হবে না। গাছের নিচে রাখবো, তবু যা একটু ঠান্ডা হয়, না হলে এত রোদ। হুম। এই যে চাল নিয়ে চলে এসেছি, বাসমতি চাল এটা। এখানে ইন্ডিয়ান সব রকম জিনিসই পাওয়া যায়। তো এই যে এই চালটা খুব ভালো লাগে খেতে, ওই জন্য আমরা সবসময় এটাই নিয়ে আসি। মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায়, তখন খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু এই বাসমতি রাইসটা খেতে খুব ভালো লাগে আমাদের। তো এই যে 5 কেজি, 5 কেজির দাম এখানে 35 রিয়েল, 35 রিয়েল, মানে ইন্ডিয়ান মানি হবে ওই 800 টাকার মতো। তো আমরা এটাই খাই এখানে। আর একটা খুবই স্পেশাল জিনিস পেয়েছি, কেউ চিনতে পারছো এটা কি? এটা হলো জ্যাকফ্রুট, কাঁঠাল। একটা গোটা কাঁঠাল নিতে গেলে তো অনেক বড় হয়, সেই জন্য এখানে এরকম ছোট করে কেটে প্যাকেট প্যাকেট করে বিক্রি করছে। এই যে এটায় 3টে আছে, 3 পিস শুধু কাঁঠাল, খাজা খাজা করছে, শুকনো, একদম খাজা কাঁঠাল, আর শুকনো একদম নরম তুলতুলে, জেলিওয়ালা নয়। খেতে ভালো। 3টের দাম 5 রিয়েল। রেখে দিই এখন ফ্রিজের মধ্যে, পরে আর দুটো খাবো। বাকি এই যে দুধ, অ্যাভোকাডো নিয়েছি, তিনটে অ্যাভোকাডো নিয়েছি, আর ড্রাগন ফ্রুট। ড্রাগন ফ্রুটটা খেতে ভালোই লাগে এখন।
অ্যাপেল, এগুলো আরো সব নানা রকম জিনিস নিয়েছি। বাজার গেলে তো নেবো না করে এক গাদা জিনিস নেয়াই হয়ে যায়। এই যে এক প্যাকেট ডিম নিয়েছি, এখানকার ডিম সৌদি মেড। এখন সৌদি মেড খুব চলছে, এখন সৌদিতে সবকিছু তৈরি করার জন্য চেষ্টা করছে। আর চিংড়ি মাছ নিয়েছি 1/2 কেজি। আর এই যে একটা বড় পেঁপে, আর একটা বড় পেঁপে। পেঁপেটা আমার খেতে খুবই ভালো লাগে, সবসময় পেঁপেটা খাওয়ার চেষ্টা করি, মাসে একটা করে হলেও। রেখে দিই ফ্রিজে এখন আপাতত।